আমাদের প্রত্যেকের জীবনেই কিছু দিন আসে যেগুলো খুব সাধারণ দেখালেও ভিতরে ভিতরে অনেক কিছু বদলে দেয়। সেই পরিবর্তন হয়তো চোখে দেখা যায় না, কিন্তু মনের গভীরে তার প্রভাব থেকে যায়। 14ই মে এই দিনটি ঠিক তেমনই একটি দিন। এই দিনটি আপনাকে নতুন কিছু উপলব্ধি দেবে, নতুন বা কিছু পুরনো সত্য সামনে আনবে, আর হয়তো এমন কিছু অনুভব করাবে যেটা আপনি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন। তাই আজকের এই ভাগ্যফল মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলোর মধ্যে হয়তো আপনি আপনার নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। হ্যালো বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা জানব যাদের নাম ইংরেজি এস লেটার দিয়ে শুরু, তাদের জন্য 14ই মে দিনটি কেমন হতে চলেছে। ভিডিওটি শুরু করার পর্বে সকল বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধু, এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের স্বভাব সাধারণত খুবই গভীর এবং রহস্যময় হয়। আপনারা সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার কাউকে নিজের কোনো কাছের মানুষ বলে মেনে নিলে তার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন। আপনারা বাইরে থেকে শান্ত ও শক্ত মনের হলেও ভিতরে ভিতরে খুবই সংবেদনশীল। মানুষের কষ্ট আপনাদের মনকে সহজেই ছুঁয়ে যায়। তবে এর একটি নেতিবাচক দিকও রয়েছে। আপনারা অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করেন না, না করে প্রকাশ চুপচাপ সহ্য করতে থাকেন, আর সেই নীরব কষ্ট ধীরে ধীরে আপনাদের মনকে ভারী করে তোলে। 14ই মে দিনের শুরুটা কিছুটা ধীর গতির হতে পারে। সকালে হয়তো মন পুরোপুরি ফুরফুরে থাকবে না। কিছু অজানা চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরতে পারে। ইতিবাচক দিক হলো এই দিন আপনার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী থাকবে। আপনি সহজেই বুঝতে পারবেন কোন মানুষ বা কোন পরিস্থিতি আপনার জন্য ভালো। খুব সহজে আপনি এদিন ঠকবেন না, কিন্তু অতিরিক্ত চিন্তা আপনাকে সিদ্ধান্তহীন করে তুলতে পারে। তাই এই দিন নিজের মনকে শান্ত রাখাটা খুব জরুরি। কাজের দিক থেকে এই দিনটি ধীরে ধীরে শুভ ফল দিতে পারে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে কাজের ক্ষেত্রে। প্রথমে সেটা কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আপনি নিজের দক্ষতার প্রমাণ দিতে পারবেন। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা অবশ্যই আপনার কাজে উন্নতি ঘটাবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে যে কোনো পরিকল্পনা বা নতুন যোগাযোগ সৃষ্টি করতে হবে। তবে কাউকে পুরোপুরিভাবে বিশ্বাস না করাই ভালো। অর্থনৈতিক দিক থেকে দিনটি খুব খারাপ নয়, তবে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে। পুরনো কোনো আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিন আবেগের বশে অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা দিতে পারে, তাই অর্থ ব্যবহারের ক্ষেত্রে একটু সংযমী হওয়া উচিত। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নিজের পার্টনারের সাথে বোঝাপড়া বাড়ানোর সুযোগ এই দিন আসতে পারে। যদি আপনি নিজের মনের কথা খোলামেলাভাবে বলতে পারেন, তাহলে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে। তবে নিজের মনের মধ্যে যদি অহংকার বা অভিমান বেশি প্রভাব ফেলে, তাহলে ছোট থেকে ছোট বিষয় নিয়েও দূরত্ব তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে, তবে শুধু আবেগের বশে নয়, চারিদিকটা বাস্তব দিকটাও বিচার বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া জরুরি। সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হোক বা কর্মের ক্ষেত্রেই। স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত গরমের কারণে এবং ঘামের কারণে জ্বর বা এই জাতীয় মাথা যন্ত্রণা, কাশি, এই সমস্ত কিছু শরীর খারাপ আপনাকে প্রভাবিত করতে পারে এই দিন। অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ আপনার ক্লান্তি এনে দিতে পারে। তাই এই দিন নিজের জন্য কিছুটা সময় রাখা খুব জরুরি। প্রার্থনা বা ধ্যান বা শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানো আপনার মনের ভার অনেকটাই কমিয়ে দিতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, এই দিনটিতে
দুপুর 2টো থেকে বিকেলের দিকটা, এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলে আপনি আপনার জীবনে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা পেতে পারেন। তাই চেষ্টা করবেন এই সময়টির মধ্যে নিজের বিভিন্ন ধরনের কাজগুলোকে করার জন্য। শেষে একটি কথা মনে রাখবেন, 14ই মে আপনাকে শেখাবে সব উত্তর বাইরে খুঁজতে হয় না। অনেক সময় আমাদের মনের ভিতরেই সেই শক্তি এবং সেই পথ লুকিয়ে থাকে, যেটা আমাদের জীবনের সঠিক দিশা দেখায়। নিজেকে ছোট ভাববেন না। আপনার ভেতরে যে ধৈর্য, ভালোবাসা এবং শক্তি আছে, সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সময় হয়তো সবসময় একরকম থাকে না, কিন্তু আপনার চেষ্টা এবং বিশ্বাস শেষ পর্যন্ত আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। অবশ্যই আপনি যে কর্মই করুন না কেন, সেটা ছোট হোক বা বড়, সেই কর্মের প্রতি অধিক পরিমাণে আপনি মনোযোগ দিন। হয়তো আপনার কর্ম আপনাকে এখনই ফল দিচ্ছে না, কিন্তু নিজের কর্মের প্রতি এবং অদৃষ্টের প্রতি ভরসা রাখুন। আপনি অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের মূল্য পাবেন, কিন্তু আপনি এখনই যে ফল পাচ্ছেন না বলে হাল ছেড়ে দেবেন না। আপনি অক্লান্ত পরিশ্রম করে যান, আপনার জন্য খুব শুভ কিছু অপেক্ষা করছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন নিজের শুভ নামটি। ধন্যবাদ।